সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনে শহীদ ১৩ পরিবারকে জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা ও ঈদ সামগ্রী প্রদান। আসসালামু আলাইকুম। স্যার ভালো। সিরাজগঞ্জে জুলাই ২৪-এ বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলন গণ অভ্যুত্থানে নিহত ১৩ শহীদ পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার ২৪শে মার্চ দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর দক্ষিণ পাড়ার নিবাসী শহীদ সোহানুর রহমান খান রঞ্জুর বাড়িতে যেয়ে তার স্ত্রী মৌসুমী খাতুন ও শিশু সন্তান রোজার সাথে দেখা করে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা বিনিময় করে তাদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম এবং তাদেরকে আমরা কিছুটা জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুদান দেওয়ার চেষ্টা করছি। অনুদান এখানে দেওয়া আমরা তাদের যে ক্ষতি হয়েছে যেটা আমরা অপরিণীয়, এই ক্ষতি পোষানোর কোনো সুযোগ আমাদের নেই। তবুও আমরা আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা আজকে এখন ঈদ উপলক্ষে ১৩ জন এই জেলায় শহীদ পরিবার আছেন, সকল পরিবারকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সামান্য ঈদ উপহার দিচ্ছি। এই সময় তার সাথে ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি ফারুক আফজাল রাজন, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক হেদায়েতুল ইসলাম ফ্রুট ও ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হাসি। পরে পৌরসভার একাঢালা গ্রামে শহীদ আব্দুল লতিফের বোন সালেহা ও মাসুমা এবং কোল গয়লার শহীদ সুমনের পিতাগঞ্জের আলীর হাতে ঈদ সামগ্রী তুলে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন। এনডিসি মারুফ আফজাল রাজন জানান, সিরাজগঞ্জে জুলাই ২৪-এর ১৩ শহীদ পরিবারের অন্যদের মাঝে জেলা প্রশাসকের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা সহ ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। মোহাম্মদ লিটন, ডাক বাংলা টিভি, সিরাজগঞ্জ।